হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা আমি বিশেষ সংবাদ নিয়ে আসছি। সেই বিশেষ সংবাদটা শুনে আপনি অবাক হবেন বা আপনাকে অবাক করার মানে অবাক করার মতো বিষয়টা। তো বিষয়টা শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা আমার এখনও সাবস্ক্রাইবার পূরণ হয় নাই এখনও। কিন্তু আমি সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও তৈরি করি না। আমি ভিডিও তৈরি করি আমার সম্পূর্ণ জ্ঞান দেওয়ার জন্য। একটু মোবাইলটা কাছে এনে নিই। তো আমি ভিডিও তৈরি করি আমার সম্পূর্ণ জ্ঞান। আমি এই দেশে তাকিয়ে আমি যে জ্ঞানগুলো অর্জন করি, সেই জ্ঞানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো মূল কথায় আসি, বিশেষ সংবাদটা হইতেছে আপনারা সুইজারল্যান্ডে এখন ইজিতে আসতে পারবেন। একবারই ইজিতে আসতে পারবেন। সুইজারল্যান্ডের কিছু আইন কানুন চেঞ্জ হয়েছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সুইজারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ একটা ডিল হয়েছে। যেমন সুইজারল্যান্ডের থেকে কিছু পণ্য তারা চুক্তিবদ্ধ করছে। আগে যেসব পণ্য নিত তারা এখন অন্য পণ্যগুলো নিব সুইজারল্যান্ড থেকে। আপনি জানেন সুইজারল্যান্ড একটা ইউরোপিয়ান দেশ, কিন্তু ইউরোপিয়ান যে একটা সেনজোন আছে না, সেনজোন মুক্ত দেশের আওতাভুক্ত না। কিন্তু তারা সুইজারল্যান্ডের পুরা ইউরোপের মতোই সব কিছুই চলে। যেমন সম্পূর্ণ সুইজারল্যান্ড মানে ইউরোপের রুলসেই চলে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি, তাই না? কিন্তু তারা সেনজোন মুক্ত না। যেমন বর্তমানে ধরেন ইউকে একটা ইউরোপিয়ান কান্ট্রি, ইংল্যান্ড। তো ওইটা ইউরোপিয়ান কান্ট্রি হলে কি এটা সেনজোনে ছিল ফার্স্ট, এখন সেনজোন থেকে তারা বের হয়ে গেছে। তো তাদেরও আলাদা মানে এখন তারা আলাদা টাকা ব্যবহার করে, যেটা তাদের ফ্রাঙ্ক বলে, আর সুইজারল্যান্ডও ফ্রাঙ্কই। তো আবার নরওয়েতে নরওয়েন কুইন এসব ব্যবহার করা হয়। ইউরোপিয়ান দেশগুলোতে বেশিরভাগ ইউরো ব্যবহার করা হয়। তো চলুন সুখ সংবাদটা বলি। তো সুখ সংবাদটা হলে আপনারা ইজিতে আসতে পারবেন সুইজারল্যান্ডে। এর জন্য জব পেশায় আসতে পারবেন অতি শীঘ্রই। সুইস সরকার আপনাদেরকে জব পেশার সম্পূর্ণ কিছু করবে, কেননা সুইজারল্যান্ডে কর্মী দরকার তাদের। এখন তারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বড় একটা ডিল করছে। তারা এই দেশ থেকে বেশি পণ্য দিবে তারা। যে পণ্যগুলো মনে করেন যে আপনার বিশেষ ধরনের যে আপনার সুইজারল্যান্ডে রয়েছে আপনার খনিজ সম্পদগুলোই তারা দিবে তাদেরকে। গ্যাস রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেই সব সম্পদই তারা দিবে। তো কত হইল যে তারা দিবে বালা কথা, তাহলে আমাদের কর্মী কি দরকার, তাদের কর্মী দরকার হইতেছে যে খনিজ সম্পদগুলো তারা উৎপাদন করবে, তা বা তাদের খনিজ সম্পদগুলো তারা বের করবে, তাদের মানে এই জন্য তাদেরকে কর্মী দরকার। তো এখন বলতে পারেন ভাই আমি আসবো, কর্মী কীভাবে মানে আমাকে কীভাবে ওরা সেটেল করবো বা ওরা আমাকে কীভাবে নিতে পারে বা আমি কোথায় পাবো, তাহলে আমাকে কি করতে হবে? তো আমি আপনাকে বলি আপনাকে কি করতে হবে। আপনাকে একটা কাজই করতে হইব, কাজটা হইতেছে আপনি কোম্পানি খুঁজে বের করতে হইব। এখন বলতে পারেন ভাই আমি কোথায় কোম্পানি খুঁজে বের করবো, আরে ক্যামেরাটা কী হতেছে বারে বারে। এখন বলতে পারেন ভাই আমি কোথায় কোম্পানি খুঁজে বের করবো বা কোন জায়গা থেকে কোম্পানি আমাকে অফার করবে। তার জন্য আপনি গুগলে চার্জ করতে পারেন সুইজারল্যান্ডের জব, সুইজারল্যান্ডের যে আপনার ফ্যাক্টরিগুলো আছে, যেমন খনিজ সম্পদের ফ্যাক্টরিগুলো আছে, এইসব ফ্যাক্টরির নাম ব্যয় করতে পারেন। এখন চ্যাটজিপিটি ব্যবহার করেও মানুষ অনেক কিছু করে। আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে বলতে পারেন আপনার কী কী দরকার, কোন জায়গায় সুইজারল্যান্ডে কোন ক্ষেত্রে কোন জব আছে, বা সুইজারল্যান্ডের কোন জায়গায় খনিজ সম্পদ রয়েছে, বা কোন জায়গাতে আপনি কী করতে পারবেন। এখন সুইজারল্যান্ডে আসা একবারে ইজি হয়ে গেছে। আপনি অল্প টাকায় আসলেন, প্রতি মাসে কামাইলেন প্রচুর টাকা, অস্থির। কিন্তু একটু ধৈর্য ধরতে হইব। ধৈর্য না ধরলে আপনি কিছু করতে পারবেন না। ইউরোপের যে কোনো দেশে আসতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হইব। প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হইব, প্রচুর পরিমাণ বুঝতে হইব, প্রচুর পরিমাণ ফাইল তৈরি করতে হইব, প্রচুর পরিমাণ পেপার তোর প্রয়োজন। আপনি ইউরোপে এত সহজে আসতে পারবেন না। ইউরোপে আসা এত সহজ না ভাই। ইউরোপে আসতে হলে অনেক কষ্ট করতে হয়। বৈধভাবে আসতে হলে ইউরোপে অনেক 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 কষ্ট করতে হয়, টাইম দিতে হয়, শ্রম দিতে হয়, তারপরে আসা যায়। এছাড়া ইম্পসিবল। বুঝতে হবে যে আপনার ফোকাস কোথায়, আপনি কি করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন, সেই বিষয়ে আপনাকে ফোকাস রাখতে হবে। কমসে কম 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর স্যার আপনি কিচ্ছু করতে পারবেন না।
এটা আপনি করতেই বাধ্যতামূলক। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। বাই বাই।